আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। গতকাল একটা অলরেডি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে, একটা সুখবর আপডেট বলতে গেলে গতকাল একটা আপডেট দিছে। সেটা হলো জমা করার দিন থেকে মাত্র 150 দিনের ভিতরে ভিসাটা আপনার পাসপোর্টে দিতে হবে। আদারওয়াইজ ভিএফএস গ্লোবাল বলেন, এম্বাসি বলেন, তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে। তো এটা যে আমরা বাংলাদেশ থেকে বলতেছি এইরকম কিন্তু কোনো কথা না। এটা কিন্তু ইটালি সরকার, জর্জিয়া মেলোনি ইটালি থেকে এই বিলটা পাস করছে। মাত্র 150 দিনের ভিতরে ভিসাটা আপনার পাসপোর্টে দিতে হবে, না হলে এম্বাসির কিন্তু খবর আছে। এটা আমাদের মুখের কথা না, এটা অলরেডি গতকাল আপনারা অনেক ভিডিও, অনেক সংবাদ মাধ্যমে দেখে ফেলছেন। হয়তোবা অনেকেই দেখছেন, আবার হয়তো অনেকেই দেখেন নাই, আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন। তারা স্পন্সর ভিসা জমা করছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর আছে, একটা সুখবর আপডেট বলতে গেলে। এবং যারা ফ্যামিলি ভিসায় জমা করছেন, যে পাসপোর্টগুলো জমা করছেন, তারা এখন কি করবেন, এই আপডেটটা যে রাখা হইলো, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা এই যে আগে স্ক্রিনে ভিডিওটা দেখব, পরবর্তীতে আমরা মেইন টপিকে আসবো। আগে আপনারা এই স্ক্রিনে ভিডিওটা ফলো করে আসেন, 1 মিনিটের একটা ভিডিও, এটা একটু আগে দেখে আসেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো ইতালি সরকার। ফ্যামিলি ভিসা প্রক্রিয়ায় থাকা জটিলতা কাটাতে নতুন অধ্যাদেশ জারি করেছে দেশটি। নতুন আইনে বলা হয় 150 দিনের মধ্যেই ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই ফ্যামিলি ভিসায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান বহু প্রবাসী। তবে ইতালিতে আবেদনপত্রের কারণে আটকে থাকা ও বিলম্বে অনুমতির ইস্যুর অভিযোগ ছিল দীর্ঘদিনের। এতে সময়মতো পরিবারের সদস্যদের আনতে ব্যর্থ হন বহু প্রবাসী। এর শিকার হন প্রবাসী বাংলাদেশিরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এবার অবসান ঘটল সেই জটিলতার। 150 দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক করেছে ইতালি সরকার। নতুন সিদ্ধান্তে দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবেন হাজারো প্রবাসী বাংলাদেশি। শুধু তাই নয়, ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন এমন প্রমাণ দিতে পারলেও তারা পাবেন 1 বছরের অবস্থানের অনুমতি। একই সুবিধা প্রযোজ্য হবে স্পন্সর ভিসায় আসা প্রবাসীদের ক্ষেত্রেও। ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তো যাই হোক, এই ভিডিওটা প্রথমে আপনারা দেখলেন, এখানে 2টা পয়েন্ট উল্লেখ করছে। সেটা হলো যারা স্পন্সর ভিসা জমা করছেন তাদের বিষয় নিয়ে উল্লেখ করছে, এবং যারা বৈধভাবে সেখানে যাবেন, সেইখানে কোনো প্রকার হয়রানি হইবেন কিনা সেগুলো কিন্তু উল্লেখ করছে। প্রথমে আমরা এই ফ্যামিলি ভিসা নিয়ে একটু কথা বলি। ভিসার যেই পয়েন্টে এখানে বলছে সেইটা হলো ফ্যামিলি ভিসা যারা জমা করবেন, ধরেন আজকে জমা করলেন, আজ থেকে দিন শুরু হবে। ভিএফএস গ্লোবালে আজকে সাবমিট করার পরে আজ থেকে দিন শুরু হবে, মাত্র 150 দিন, মানে 4 থেকে 4.5 মাস, 5 মাস এর ভিতরে আপনাকে পাসপোর্টে ভিসাটা দিতে হবে। যদি আপনার ডকুমেন্ট ওকে না থাকে তাহলে আপনাকে কল দিয়ে বলতে হবে যে ভাই আপনার এই ডকুমেন্টগুলো ওকে নাই, আপনি এই ডকুমেন্টগুলো ভিএফএস গ্লোবালে জমা করেন। এই যে যারা 2023 সালে ফ্যামিলি ভিসা জমা করে রাখছিল, এখনও পর্যন্ত কিন্তু অনেক পাসপোর্ট আছে আটকে আছে এম্বাসিতে, এখনও পর্যন্ত প্রচুর পাসপোর্ট আটকে আছে। কিন্তু এইরকম এই বিষয়গুলো আর থাকবে না সামনের দিক থেকে, যারা জমা করবেন রিসেন্ট। এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা যারা ফ্যামিলি ভিসা জমা করে রাখছি অলরেডি, তাদেরও কি এইটা প্রযোজ্য হবে? ভাই তাদের ক্ষেত্রে হবে না, কারণ সেই পাসপোর্টগুলো প্রসেসিংয়ে একটু সময় নিতেছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু এই পাসপোর্টগুলো অলরেডি আপনাদের কাছে প্রসেসিং করে পাঠিয়ে দিতেছে, রেডি ফর কালেকশন দিতেছে। আবার এইদিকে দেখেন যেই ডকুমেন্টগুলোর প্রয়োজন, যদি লিগালাইজেশন লাগে তাহলেও কিন্তু আপনাদেরকে ফোন দিয়া বা SMS দিয়ে আপনাদেরকে জানাইতেছে। তো আপনারাও সেই কাজগুলো করতেছেন, ভিসা লাগিয়ে যাইতেছে। এখন এগুলার ক্ষেত্রে কিছুটা সময় দেরি হইতে পারে, কিন্তু যারা রিসেন্ট ফ্যামিলি ভিসায় জমা করবেন বা যারা যাইতে চাইতেছেন, এই পাসপোর্টগুলো মাত্র 150 দিন, মানে 4.5 থেকে 5 মাস, এই কয়েকদিনের ভিতরে আপনাকে, এই কয়েক মাসের ভিতরে ভিসাটা দিতে হবে, নাইলে এম্বাসির খবর আছে। সেটা কিন্তু অলরেডি জর্জিয়া মেলোনি ইটালি সরকার ওইখান থেকে কিন্তু আইনটা পাশ করে দিছে। এখানে যেই স্পন্সর ভিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রাখা হয়েছে সেটা হলো যারা ইটালিতে বৈধভাবে যাবেন, মানে এই যে এখন যারা স্পন্সর ভিসায় জমা করে রাখছেন, ভিএফএস গ্লোবালে যারা জমা করে রাখছেন, এইগুলায় যদি পাসপোর্টে ভিসা লাগা যায় তখন আপনারা কি করবেন, সেইখানে চলে যাবেন। এখন ওইখানে যায়া দেখবেন যে আপনার মালিক নাই, কোনো কিছু নাই, মানে এক কথায় আপনাকে আপনার যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা সেগুলো দিতেছে না। যদি আপনি সব কিছু প্রমাণ সহ আপনি দিতে পারেন, দালাল ফালাল যদি ধইরা
মনে করেন যে একটা দালাল আপনাকে নিল, কিন্তু পরবর্তীতে আপনাকে কোনো প্রকার ডকুমেন্ট দিল না, বৈধ ডকুমেন্ট আপনার কাছে দিল না, ওইখানে যে আপনি অবৈধ হয়ে গেলেন। ওই যে আসে না এরকম কন্ট্যাক্টে নেয় যে ভাই আমি আপনাকে নুল্লাস্তা দিয়ে শুধুমাত্র আয়না দিব, একটা কোম্পানির কানেকশন করে একটা শুধুমাত্র আয়না দিব, পরবর্তীতে আমি আপনার খোঁজ খবর রাখবো না। তো এইরকম যদি ওই দালাল ফালাল যদি আপনি ধরাই দিতে পারেন, যে দালালটাকে আপনি ধরাই দিবেন, তার কি হবে সেটা কিন্তু শুধুমাত্র সে তাদের আইনই বলবে। এখন যাই হোক, যারা স্পন্সর ভিসা জমা করছেন তাদের জন্য একটা বড় ধরনের সুখবর, সেটা হলো 1 বছর কিন্তু আপনারা বোনাস আপনারা যদি প্রমাণ দিতে পারেন যে আমি লিগাল ওয়েতে আসছি কিন্তু আমাকে ইলিগালভাবে করা হয়েছে বা আমাকে কোনো ডকুমেন্ট দেওয়া হয় না, সব কিছু আপনি প্রমাণপত্র সব রাখা দিবেন। পরবর্তীতে যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি 1 বছরের জন্য বৈধ কাগজপত্র পাবেন, মানে ওইখানে কাজ করতে পারবেন, সব কিছুই করতে পারেন। এক কথায় আপনি পুরো ইটালিতে ঘুরে বেড়াইতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাকে লিগাল ওয়েতে কাগজপত্রগুলো দিবে, আপনার স্পন্সর ভিসায় ওইখানে যায় থাকেন। কিন্তু যদি আপনাকে ধইরা ফেলে যে ভাই আপনি ইলিগালভাবে আসছেন, তাহলে ওইগুলোর ব্যবস্থা কিন্তু পরে আপনাকে নিবে। আচ্ছা, এই ছিল কিন্তু গতকালের গুরুত্বপূর্ণ একটা সুখবর আপডেট, সেটা স্পন্সর ভিসায় যারা জমা করছেন তাদের, এবং যারা ফ্যামিলি ভিসায় রিসেন্ট যারা জমা করবেন বা করতেছেন তাদের বিষয়। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি আমরা সাগর পাড়ি দিয়ে যাই বা অন্যান্য দেশ থেকে যদি আমরা বৈধভাবে না যাই, ইলিগালভাবে যাই, তাহলে কি আমাদেরকে সেই যেই ইয়েটা রাখা হইলে 1 বছরের একটা ডকুমেন্ট দিবে, সেটা কি আমাদেরকে দেওয়া হবে? ভাই এটা কিন্তু আপনাদেরকে কখনোই দিবে না, কারণ আপনি এমনিতেই ইলিগালভাবে যাইতেছেন, সেটার জন্য আপনাকে অবশ্যই পানিশমেন্ট পাইতে হবে অন্যান্য ওয়ে দিয়া। আচ্ছা, এই বিষয়বস্তু নিয়ে গতকাল একটা এটিএন বাংলা একটা নিউজ করছে দেখলাম। তো এই নিউজটায় কি বলা হয়েছে এবং সাগরপাড়ি যাওয়ার যেই একটা প্রসেসটা, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে, সেটা হলো এটিএন বাংলা। আমরা স্ক্রিনে একটু ফলো করেন, এখানে 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট, এর বেশি হবে না, ভিডিওটা একটু দেখে আসেন। ইতালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে, ওই যে রিসিপশিপ, এই যে হালকা হালকা দেখা যায়। ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা যেন আরও তীব্রতর হচ্ছে বিশ্বের বহু অভিবাসীদের। দালালের হাত ধরে সাগরের অনিশ্চিত পথে ইউরোপ যাওয়া অমানবিক আর কষ্টসাধ্য হলেও দিন দিন যেন এই রুটই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। জানা গেছে এখন পর্যন্ত সাগর পথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত 16,552 জন বাংলাদেশি প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছেছেন ইতালির উপকূলে। অন্যদিকে একই সময়ের 7,690 জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিশর এবং 6,887 জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়া। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে মোট 3,726 জন অভিবাসী নিয়ে। সব মিলিয়ে এ সময়ের মধ্যে সাগরপথে ইতালিতে পৌঁছেছেন মোট 55,948 জন অভিবাসী। এর মধ্যে প্রায় 1/3 বাংলাদেশি, যা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর জন্য এক নতুন দুশ্চিন্তা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে ইউরোপের সাগরপথে পাড়ি দেওয়া এখন এক ভয়াবহ প্রবণতা হয়ে উঠছে। দালাল চক্রের প্রলোভন, বেকারত্ব এবং ইউরোপের স্বপ্নের জীবনের মোহ অনেক তরুণকে ঠেলে দিয়েছে এই মৃত্যুর পথে। 2024 সালের তুলনায় বর্তমানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি, যা অভিবাসন সংকটের এক নতুন মাত্রা তৈরি করেছে। ইনফোমাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী আফ্রিকার দেশগুলো থেকে আগমন বর্তমানে কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশিদের আগমন আরও তীব্রতর হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। একদিকে দারিদ্র্য ও বেকারত্বের চাপ, অন্যদিকে ইউরোপের স্বপ্ন, এই দুইয়ের টানাপোড়েনে বাংলাদেশের তরুণরা বেছে নিচ্ছেন এই ঝুঁকিপূর্ণ পথ। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সাগরপথের এই যাত্রা শুধু অবৈধই নয়, মারাত্মক ঝুঁকিপূর্ণও বটে। প্রতি বছর ভূমধ্যসাগরে হাজারো মানুষ প্রাণ হারায়, যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।
এই ছিল কিন্তু ইটালি থেকে আসা আমাদের কাছে সর্বশেষ যে একটা গুরুত্বপূর্ণ দুইটা আপডেট, সেই দুইটা আপডেট অলরেডি আপনাদেরকে জানিয়ে দিলাম। তাছাড়া কোনো আপডেট নাই আপাতত। আজকে রবিবার, আজকে সর্বশেষ যে কালেকশন আপডেটটা সেটা নিয়ে আজকে রাত্রেবেলা কোনো প্রকার ভিডিও দেওয়া হবে না। আগামীকাল আজকের যে আপডেটগুলো নিয়ে আগামীকাল দেখা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।